Under Bangladeshi law, acts of violence. এবার শেখ হাসিনার ভিসা বাতিল করেছে খোদ যুক্তরাষ্ট্র। এমনই সংবাদ দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18। এর আগে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেওয়ার ইচ্ছা থাকলেও তাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় বলে জানায় দেশটি। ব্রিটেনের ইমিগ্রেশন সূত্রে এমন সংবাদ প্রকাশ করে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের ইমিগ্রেশনের নীতির কারণে এখনই যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাইতে যেতে পারছেন না শেখ হাসিনা। কাউকে রাজনৈতিক আশ্রয় বা অস্থায়ী আশ্রয় নেওয়ার জন্য যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার বিধান নেই। এতে করে পৃথিবীর শক্তিধর দুই রাষ্ট্রই শেখ হাসিনাকে গ্রহণে অস্বীকৃতির বিষয়টি নিশ্চিত হলো। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কোথায় আছেন সাবেক এই প্রধানমন্ত্রী? কারণ ভারতও তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে এরই মধ্যে দেশটির একাধিক সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। তবে মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কেন্দ্রীয় সরকারের আয়োজিত সর্বদলীয় বৈঠকে উপস্থিত পার্লামেন্টের সদস্যদের জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে এসে পৌঁছেছেন এবং ভারত তাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করার বিষয়ে আশ্বস্ত করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে আসা হাসিনাকে ভারত সরকার সময় দেবে, যাতে তিনি ভেবেচিন্তে সরকারকে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানাতে পারেন। এদিকে শেখ হাসিনা দেশ ত্যাগ করার সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। সূত্রে জানা যায়, রেহানার যেহেতু যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে, তাই তিনি সেখানে যেতে পারছেন। এর আগে ছাত্র জনতার তোপের মুখে সোমবার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সেখানে প্রথমে দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভাল ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অল্প সময়ের জন্য জরুরি ভিত্তিতে ভারতে আশ্রয় চান তিনি। সে প্রেক্ষিতে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়। তবে শেখ হাসিনার ইচ্ছা ছিল যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেওয়া। কানিস ফাতেমা শিমু, RTV।